السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনারা সকলে কেমন আছেন? সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী মিনাল বায়ানি মা lam ya'lam fasubhanalladzi ahsana nuhu bil lisani wala bil qalam nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana وطبيبنا وطبيب مرحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا صدق الله المولى العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا من الشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كن একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যতদিন আমাদের সাথে আছে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সব জায়গায় শান্তি আছে না নাই?
আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআন যে জায়গায় আছে সে জায়গায় শান্তি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে কোরআন আছে, তাই আল্লাহর ঘরেও শান্তি আছে, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও সারা রাত কোনো ঘুমাতে পারি না, এমনও মানুষ আছে 2-4টা ঘুমের ওষুধ লাগে, 10 টাকা 20 টাকা দামের ঘুমের ওষুধ লাগে, কিন্তু রাতে মাগার ঘুম নাই, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, কিন্তু ঘুম নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর মসজিদ, মসজিদে আসলে অনেক মানুষে শুরু করে দেয়, ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর মসজিদে কোরআন আছে, জায়গায় শান্তি আছে না নাই? তাহলে আপনার আমার সমাজ থেকে শুরু করে, আপনার আমার পরিবার থেকে শুরু করে, আপনার আমার রাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় যদি শান্তি ফিরে নিয়ে আসতে চাই, তাহলে একমাত্র কোরআনের দরকার। কোরআন ব্যতীত অন্য কোনো আমাদেরকে কি হচ্ছে, কোরআন ব্যতীত আপনাকে আমাকে কেউ কোনো শান্তি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে আমরা বিশ্বাসী একদিন কোরআনের পতাকা উত্তোলন হবেই, আমাদের সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন, এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত নবী, আপনার আমার শাফাআতের কান্ডারি, আপনার আমার বিশ্ব নেতা, জেনার আদর্শকে আপনি আমি যদি মেনে চলতে পারি, সমাজে যদি বাস্তবায়ন করতে পারি, দেশে যদি বাস্তবায়ন করে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি দান করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই মহান নেতার দরবারে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম খানি পাঠ করি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই এটা কি আছে, এটা বাদ দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আজকে মসজিদে কোরআনের আলোচনা হোক, এটা আপনারা চান কি চান না? কোরআনের আলোচনা শুনলে কি লজ আছে না লাভ আছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াইযাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।